হ্যালো সবাইকে, আবার চলে এসেছি আমি একটা সুন্দর রেসিপি নিয়ে, পমফ্রেট মাছের ঝাল। আচ্ছা, এই রেসিপিটার জন্য আমার লাগবে পমফ্রেট মাছ, নুন, হলুদ, কালো জিরে, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা আর অবশ্যই সর্ষে বাটা। শুধু সর্ষে বাটা, তার মধ্যে সামান্য লবণ আর লঙ্কা দিয়ে আমি সর্ষেটাকে ভালো করে পেস্ট করে রেখেছি। তো আর লাগবে তেল, সর্ষের তেল, যেটা ছাড়া বাঙালির রান্না অসম্পূর্ণ। তো এবারে চলো শুরু করা যাক রেসিপিটা। কড়াইটা গরম করে আমরা সর্ষের তেল নিয়ে নিয়েছি, বেশ খানিকটা তেল নিয়েছি। আচ্ছা, তেলের মধ্যে আমরা প্রথমে ফোড়ন দেব কালো জিরে, তার সাথে চেরা কাঁচা লঙ্কার ঝালটা তোমরা পরিমাণ মতন নেবে। আমি একটা নিয়েছি, পরে আমি আবার দেব। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমরা একসাথে দিয়ে দেব টমেটো আর পেঁয়াজ বাটাটা। আচ্ছা, টমেটো পেঁয়াজ বাটা দেওয়ার পরে তোমরা হয়তো অনেকেই বলবে সর্ষে বাটার মধ্যে পেঁয়াজ কে দেয়। তো পেঁয়াজ বাটাটা আমি এই কারণে দিয়েছি, যেহেতু এটা পমফ্রেট মাছ। ইলিশ মাছ দিয়েও তোমরা এই রেসিপিটা করতে পারো, তখন তোমরা কিন্তু এটার মধ্যে পেঁয়াজ বাটাটা দেবে না। আমি দিয়েছি কারণ পমফ্রেট মাছটা একটু স্মেল থাকে, যার জন্য আমি একটু ওর মধ্যে অল্প একটাই পেঁয়াজ গ্রেট করে সুন্দর করে বা পেস্ট করে ওটার মধ্যে দিয়ে দিয়েছি। এবং দেখো, আমি ভালো করে তেলের মধ্যে এগুলো সবকটা জিনিস আমি ভালো করে সাঁতলে নিচ্ছি। আচ্ছা, তারপরে আমি দিচ্ছি নুন, হলুদ পরিমাণ মতন দিয়ে ভালো করে আবার নাড়িয়ে ভাজা ভাজা মশলাটাকে করে নিচ্ছি। কারণ কি, সর্ষে দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু আমি এটাকে সাঁতলাতে পারবো না, কারণ সর্ষে কিন্তু তিতো হয়ে যায় বেশি সাঁতলালে। এবারে আমি আস্তে আস্তে দেখো এটার মধ্যে তেল ছেড়ে দিচ্ছে। আমি কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করিনি, মানে লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে ইউজ করতে পারো, শুকনো লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা। আমি কিন্তু এই দুটোই স্কিপ করেছি, তোমরা চাইলে করতে পারো। আচ্ছা, আমি দেখো তেলটা ভালো করে ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেবো সর্ষে বাটাটার মধ্যে তোমরা পোস্তও দিতে পারো, তাহলে টেস্টটা আরও এনহ্যান্স হবে, কিন্তু আমি শুধুই সর্ষে দিয়ে করেছি। আচ্ছা, সর্ষেটা দিয়ে দিলাম। এবার সর্ষেটা দেওয়ার পরে বাটিটা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ওর মধ্যে বাকিটা দিয়ে দিলাম। আচ্ছা, দেখো সুন্দর করে টকবক করে একটু ফুটে আসলেই আমরা ওর মধ্যে দিয়ে দেব পমফ্রেট মাছ, ভাজা পমফ্রেট মাছগুলো আমরা দিয়ে দেব। দেখো, আমরা পমফ্রেট মাছগুলো এবারই আমরা দিতে চলেছি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি। আচ্ছা, দেখতে দেখতে তোমরা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আর প্লিজ তোমরা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবে, তাহলে আমি আরও কিছু রেসিপি করার এনার্জি পাবো আর তোমাদের সাথে সেটাকে সুন্দরভাবে শেয়ার করতে পারবো। আচ্ছা, দেখো আমি পরিমাণ মতন জলও একটু দিয়ে দিয়েছি, কারণ গ্রেভি একটু থাকলে ভালো লাগবে, এটা একটু টকবক করে সুন্দর করে ফুটবে। আমি চাপা দিয়ে ওটাকে 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ওটাকে ফুটতে দিয়েছি। এবার ঢাকনা খোলার পরে দেখো কি সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু এর মধ্যে একদম গুঁড়ো মশলা, গুঁড়ো লঙ্কা গুঁড়ো ইউজই করিনি। দেখো, আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে। গরম গরম সাদা ভাতে এই রান্নাটা খেতে দুর্দান্ত লাগে। তোমরা প্লিজ কমেন্ট করো কেমন লাগলো তোমাদের, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, আর লাইক আর সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।